এই ভিডিওতে আমরা স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব, আরও একটি নতুন প্রকারের ম্যাট্রিক্স। শুরু করার আগে আমরা দেখে নিই যে আমরা কি রাস্তা ধরে এখনো পর্যন্ত হেঁটে চলেছি। তো প্রথমে আমরা সাধারণ ম্যাট্রিক্স নিয়ে শুরু করেছিলাম এবং সাধারণ ম্যাট্রিক্স থেকে আমরা বর্গ ম্যাট্রিক্সে এসেছিলাম, যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে তার উদাহরণও দেখেছিলাম। এবং আগের ভিডিওতে আমরা বর্গ ম্যাট্রিক্স থেকে কিভাবে কর্ণ ম্যাট্রিক্সে পৌঁছানো যায় সেটিও আমরা দেখেছি। এবং এই ভিডিওতে আমরা আরও এক ধাপ এগিয়ে কর্ণ ম্যাট্রিক্স থেকে স্কেলার ম্যাট্রিক্সে পৌঁছাবো। সাধারণ ম্যাট্রিক্স মানে কি? সাধারণ ম্যাট্রিক্স মানে তোমার কাছে ধরো এই একটি ম্যাট্রিক্স রয়েছে এবং যার ক্রম হচ্ছে m/n। m হচ্ছে সারির সংখ্যা, n হচ্ছে স্তম্ভের সংখ্যা এবং এর ভেতরে পদগুলি রয়েছে। সাধারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m সমানও হতে পারে n এর সাথে, বা mn অসমানও হতে পারে একে অপরের সাপেক্ষে। তো এটি হলো সাধারণ ম্যাট্রিক্সের উদাহরণ। এবং তারপর সাধারণ ম্যাট্রিক্স থেকে আমরা বর্গ ম্যাট্রিক্সে কীভাবে যাই, যে যদি আমরা এই mnকে একে অপরের সাথে সমান করে দিই, তো এটি হয়ে ওঠে আমাদের বর্গ ম্যাট্রিক্স। আমি উদাহরণ হিসাবে 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি। mকে 3 নিচ্ছি, nকেও 3 নিচ্ছি এবং পদগুলিকে আমি নিচ্ছি 2, 3, 4, 6, 6, 6, 7, 7, 7। এটি একটি বর্গ ম্যাট্রিক্স, তার কারণ হচ্ছে সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা দুটিই কিন্তু সমান। বর্গ ম্যাট্রিক্স থেকে কর্ণ ম্যাট্রিক্সে কীভাবে আসবো না, এই যে কর্ণ বরাবর যে পদগুলি রয়েছে এই পদগুলিকে হাত না দিয়ে বাকি যে পদগুলি রয়েছে, এখানে 6, 7, 7 রয়েছে, এখানে 3, 4, 6 রয়েছে, এই পদগুলিকে একই সাথে আমি শূন্য করে দেবো। তাহলে কর্ণ বরাবর পদগুলি একই থাকবে, 0, 0, 0, 0, 0, 0। তো এটি একটি কর্ণ ম্যাট্রিক্স এবং কর্ণ বরাবর পদগুলি তুমি দেখতে পাচ্ছ 2, 6, 7 এবং ক্রম তো একই থাকবে। আমরা এই ভিডিওতে আরও এক ধাপ এগিয়ে আমরা কি করব না, এই যে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণ বরাবর পদগুলি দেখছো, এই প্রত্যেকটি পদকে কিন্তু সমান করে দেবো একে অপরের সাপেক্ষে। আমি ধরি 6কে, আমি ধরে নাও যে 6কে নিয়ে কাজ করব। তো কর্ণ বরাবর প্রত্যেকটি পদকে আমি 6 করে দিলাম, 0, 0, 0, 0, 0, 0। তো এই যে নতুন প্রকারের ম্যাট্রিক্সটি তৈরি হলো, এটিকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্স মানে কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের, এখানে কর্ণ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রত্যেকটি পদ যদি সমান হয় তাহলে তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আর এটি হলো কিনা আমাদের ভিডিও টপিক। তো এখানে 6-এর জায়গায় তুমি যদি 2 নিতে, 2, 2, 2, তাহলেও সেটি কিন্তু একটি স্কেলার ম্যাট্রিক্স। বা 20, 20, 20, সেটিও কিন্তু একটি স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। আমি যদি 2 ক্রমের যদি একটি স্কেলার ম্যাট্রিক্স লিখি উদাহরণ হিসাবে, তাহলে এটি একটি হতে পারে 5, 5, 0, 0। তো এটিও একটি কিন্তু স্কেলার ম্যাট্রিক্স 2 ক্রমের। এখানে একটি কথা বলে দিই, সেটি হচ্ছে যে দেখো এই যে ম্যাট্রিক্সটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু স্কেলার ম্যাট্রিক্স এবং একই সাথে এটি কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। বুঝতেই পারছো, এটি একই সাথে স্কেলার ম্যাট্রিক্স এবং একই সাথে কর্ণ ম্যাট্রিক্স। আবার এই ম্যাট্রিক্সটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স নয়, কারণ পদগুলি আলাদা। তো এটি আমি বলতে পারি যে সমস্ত স্কেলার ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সমস্ত কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স নয়। এখন এই যে রাস্তা ধরে আমরা হাঁটছি, এটিকে যদি আমি একটি ছবির মাধ্যমে বোঝাতে চাই তাহলে সেটি এইরকম হয়। ধরো এই যে রাস্তাটি, এটি হচ্ছে যে মানে এই যে শাখাটি, এটি ধরো হচ্ছে সাধারণ ম্যাট্রিক্স। এই শাখাটি হচ্ছে সাধারণ ম্যাট্রিক্স, মানে সমস্ত যত রকমের সাধারণ ম্যাট্রিক্স রয়েছে সে হচ্ছে এই শাখার মধ্যে তারা পড়ে যায়।
এখন এই সাধারণ ম্যাট্রিক্সের একটি শাখা আমরা জানি বর্গ ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা একটি শাখা নিয়ে নিই বর্গ ম্যাট্রিক্সের। তো এই শাখাটি হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের থাকা মানে যত রকমের বর্গ ম্যাট্রিক্স রয়েছে তারা কিন্তু এই শাখার মধ্যে পড়ে যায়। বর্গ ম্যাট্রিক্সের একটি শাখা যেটি আমরা আগের ভিডিওতে দেখেছি সেটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তার মানে আমরা আরও একটি শাখা নিয়ে নিই, এখান থেকে বেরোচ্ছে। তো এটি হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স, তাই তো? কর্ণ ম্যাট্রিক্স। এবং এই ভিডিওতে আমরা শিখলাম কর্ণ ম্যাট্রিক্সেরও কিন্তু আরও একটি শাখা রয়েছে, সেটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো আমাদের আরও একটি শাখা নিয়ে নিতে হবে এবং এই শাখাটি হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এই ছবিটি আঁকাটির অর্থ হলো যে তোমাকে বোঝানো যে কোনো ম্যাট্রিক্স যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, স্কেলার ম্যাট্রিক্স মানে সে এই শাখার মধ্যেই থাকবে সে। তো এই শাখার মধ্যে সে যদি থাকে অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স, সে কিন্তু একই সাথে কর্ণ ম্যাট্রিক্সও হবে, একই সাথে বর্গ ম্যাট্রিক্সও হবে এবং একই সাথে সাধারণ ম্যাট্রিক্সও হবে। উদাহরণ হিসাবে এটি দেখতে পাচ্ছ একটি সাধারণ ম্যাট্রিক্স, এটি স্কেলার ম্যাট্রিক্স মানে এই শাখায় সে রয়েছে। তো এটি যদি স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে এ একই সাথে কর্ণ ম্যাট্রিক্সও মানে কর্ণ ম্যাট্রিক্স, একই সাথে বর্গ ম্যাট্রিক্স এবং একই সাথে সাধারণ ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সটি একই সাথে স্কেলার, একই সাথে কর্ণ, একই সাথে বর্গ, একই সাথে সাধারণ ম্যাট্রিক্স। তার মানে এখানে তুমি যদি থাকো সেই ম্যাট্রিক্সটি অটোমেটিক্যালি এই শাখায়, এই শাখায় এবং এই শাখায় সে কিন্তু পড়ে যায়। অন্যদিকে তুমি যদি ধরে নাও যে ধরো তুমি এই শাখাতে রয়েছো, এই শাখায় মানে সমস্ত রকম তোমার কাছে কর্ণ ম্যাট্রিক্স রয়েছে। তো সেই কর্ণ ম্যাট্রিক্সটি ধরো এই কর্ণ ম্যাট্রিক্সটি এই শাখার মধ্যেই রয়েছে। তো এই কর্ণ ম্যাট্রিক্স মানেই সে কিন্তু একই সাথে বর্গ ম্যাট্রিক্স হবে এবং একই সাথে সাধারণ ম্যাট্রিক্স হবে। মানে এই ম্যাট্রিক্সটি একই সাথে কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, সাধারণ ম্যাট্রিক্স। কিন্তু এই ম্যাট্রিক্সটি যে মানে এই কর্ণ ম্যাট্রিক্সটি যে সবসময় স্কেলার ম্যাট্রিক্স হবে তা কিন্তু নয়, সেটা এখানেই তুমি দেখতে পাচ্ছ।